আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে যে কোনো সময় শুরু হতে পারে। ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সমুদ্র থেকেই একটা বড় যুদ্ধের সৃষ্টি হবে, যেটা ২০২৪ সালে। আর সেই যুদ্ধকে লিড করছে ইরান। আর এই প্রথমবারের মতন ইরান এবং আমেরিকার যে ছায়াযুদ্ধ ছিল, কোল্ড ওয়ার ছিল, সেটা সরাসরি মাঠের যুদ্ধে শুরু হয়েছে। আর প্রথম ধাপেই ইরান এটার শুরুয়াত করেছে, ছক্কা মেরেছে। তবে এর পরের বলে আমেরিকা আবার কী মারে সেটা হচ্ছে কথা, কারণ ঘটনা কিন্তু ইরান ঘটায় দিছে। আর আমি চাচ্ছিলাম মিনিমাম লেভেলে এরকম একটা ঘটনা ঘটুক। দর্শক, লোহিত সাগর, আপনারা যারা আমার নিউজগুলো নিয়মিত শোনেন তারা কিন্তু জানেন যে লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত, পাকিস্তান সহ প্রায় ২০-২২টি দেশ মিলা একটা টাস্ক ফোর্স গঠন করেছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। আর অপরদিকে আমাদের ইয়েমেনের বীরদেরকে ব্যাকআপ দিয়ে নিজেরও যুদ্ধজাহাজ সাগরে নামিয়েছে ইরান। আর এবার ইরানের নেতৃত্বেই ঘটেছে ভিন্ন রকম ঘটনা। ওমান উপকূল, সেখান থেকে একটি মার্কিন তেলবাহী জাহাজ ডাইরেক্ট ছিনাইয়া নিয়ে গেছে কে? ইরান। বলা হচ্ছে যে এটা আদালতের নির্দেশ ছিল, আদালতের আদেশ পালন করতেই নাকি এই জাহাজটিকে জব্দ করা হচ্ছে। আদালতকার ইরানের, নির্দেশদাতাকে ইরানের বিচারক, ঘটনা ঘটাইছে কে? ইরানের নৌবাহিনী। তার মানে খেলা শুরু। এর আগে ওমান উপকূলের একটি জাহাজে 4 থেকে 5 জন সশস্ত্র ব্যক্তি উঠে পড়ে, মানে 5 জন ইরানি সেনা সেই জাহাজে উঠে পড়ে। এবার জাহাজটিকে জব্দের কথা স্বীকার করেছে ইরান। তবে রেগুলার নৌবাহিনীর ফোর্সকে ব্যবহার না করে তারা তাদের টিম বি যারা, তাদেরকে কিন্তু এখানে মানে কি বলা হচ্ছে, ব্যবহার করেছে। আর ইরানের প্রেস টিভির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে যে ইরানের নৌবাহিনী প্রথমে জাহাজটিকে তাদের টেকনিক্যালি যখন জব্দ করছে, এরপরে নৌবাহিনীটাকে জব্দ করার স্বীকৃতি দিয়েছে। এর আগে আমেরিকা দাবি করছিল যে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস কর্তৃপক্ষ ওমানের উপকূল থেকে প্রায় 50 নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজে ইরানি সশস্ত্র বাহিনীর আক্রমণের খবর পায়। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের বীরদের হামলাকে কেন্দ্র করে উত্তেজনা আরও এক ধাপ সামনে গেল। এখন ইরান কি বলছে? লোহিত সাগরে জোরপূর্বক মার্কিন নেতৃত্বাধীন এই টাস্ক ফোর্স আন্তর্জাতিক জলসীমাকে অতিক্রম করে তারা সেখানে নানান ধরনের আক্রমণাত্মক এবং ভয়ভীতিকর ঘটনা ঘটাচ্ছে। আর অ্যাজ এ রেজাল্ট ইরানও তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বা সার্বভৌমত্ব রক্ষায় তাদের যুদ্ধজাহাজ সেখানে প্রেরণ করেছে। আর যে জাহাজটি তেল বহন করছিল দাবি করা হচ্ছে, কিন্তু ইরানের বক্তব্য এই জাহাজের ভেতরে সাসপিশিয়াস মানে সন্দেহজনক অ্যাক্টিভিটিস ছিল বা বিস্ফোরক সহ আরও অন্যান্য জিনিস ছিল, এমনটাই ইরানের বক্তব্য। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এটা বেসিক্যালি তেলবাহী জাহাজ, কিন্তু গন্তব্য ছিল কোথায়? এটা ওমান উপকূল থেকে বের হয়ে গিয়া ঢুকতে কোথায়? ইসরায়েলে। এখন ইরানের বক্তব্য আর আমেরিকার বক্তব্য সাংঘর্ষিক। যদিও পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই জাহাজকে ছেড়ে দিতে হবে ইরানকে। এখন ইরান যদি ছাইরা না দেয় কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা তাদের জাহাজকে উদ্ধারের জন্য যে কোনো ধরনের প্রক্রিয়া অবলম্বন করবে। সো হোয়াট ইজ দ্য মিনিং? সেইখানে যেহেতু তাদের বিশাল রণতরীবাহী যুদ্ধ জাহাজ আছে, টাস্ক ফোর্স আছে, তো সেই ক্ষেত্রে তারা হয়তো ইরানের ওই জাহাজকে মানে তাদের এই জাহাজকে উদ্ধার করার জন্য কোনো একটা অভিযান চালাবে। যেমনটা কয়েকদিন আগে ভারতের একটা জাহাজ কিন্তু আমাদের ইয়েমেনের বীররা তারা কিন্তু নিয়ে গেছিল, যদিও পরে ভারতীয় কমান্ডোরা এটাকে নানান কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে, তাদের কমান্ডো ব্যবহার করে জাহাজটাকে পুনরুদ্ধার করেছিল, কিন্তু ওইটা ছিল একরকম। বাট এবার কিন্তু ইরান সরাসরি রাষ্ট্রীয়ভাবে এই ঘটনা করছে। এখন এইটার ব্যাখ্যা বা এটার তদন্ত ছাড়া ইরান এই জাহাজ ছাড়বে না। তো আমেরিকা যদি অভিযান শুরু করে, ইরান যদি সেটার প্রটেস্ট করে, শুরু হবে সেই কাঙ্ক্ষিত সমুদ্রের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।